এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই একটা কচি দেখে লাউ বাছাই করে নিতে হবে। তারপর লাউটাকে ছিলে নিয়ে এভাবে গ্রেট করে নিতে হবে, কিংবা ছুরি বা বটি দিয়ে কুচি কুচি করে কেটেও নেওয়া যায়, যার যেটা সুবিধা। এরপর এক্সট্রা পানিটা হাত দিয়ে ভালো মতো চিপে ফেলে দিতে হবে। তারপর এর মধ্যে মসুরের ডাল বাটা, পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং লবণ দিয়ে দিয়েছি। একটা প্রাণ স্বাদের মশলা দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে এরকম বলের মতো শেপ করে নিয়ে ডুবো তেলে ভেজে নিয়েছি। একদম লাল লাল করে এভাবে ভেজে তুলে নিতে হবে। তারপর ফ্রাই প্যানের মধ্যে পেঁয়াজ কুচি দিলাম, দারচিনি, তেজপাতা, এলাচ দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে টমেটোর পেস্ট। তারপর দিয়ে দিলাম 1 চামচের মতো আদা রসুনের পেস্ট, দিয়ে লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনের গুঁড়া, এগুলো সব পরিমাণ মতো দিয়ে একটু পানি সহ এই মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর একবারে তরকারি রান্নার মতো পরিমাণে পানি দিয়ে দিয়েছি এর মধ্যে। পানিটা যখন বলক চলে এসেছে তার মধ্যে দিয়ে দিয়েছি ওই লাউয়ের কোপ্তাগুলো, দিয়ে এটাকে ভালো মতো রান্না করে নিতে হবে। ঝোলটা যখন অনেকটা টেনে আসবে তারপর এর মধ্যে একটুখানি চিনি ব্যবহার করেছি টমেটোর টকের সাথে ব্যালেন্স করার জন্য। এরপর লবণটা চেক করে নিয়েছি। শেষের দিকে ধনেপাতা এবং কাঁচামরিচ দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মজাদার লাউয়ের কোপ্তা কারি।